শিক্ষার্থীরা তোমাদের এসএসসি 2025 এর শিক্ষার্থীদের জন্য সুখবর আসছে। আবার কি পরীক্ষা হবে? দেখো, এসএসসি শিক্ষার্থীদের একমাত্র যে দাবি, ইতিমধ্যে অনেক শিক্ষার্থী কিন্তু সাপ্লিমেন্টারি পরীক্ষার মাধ্যমে পুনরায় পরীক্ষা নেওয়ার সাথে একমত প্রকাশ করেছে। শুধু শিক্ষার্থীরাই নয়, অনেক শিক্ষক, শিক্ষাবিদ ও অভিভাবকরাও সাপ্লিমেন্টারি পরীক্ষাকে যুক্তিযুক্ত সিদ্ধান্ত বলে মনে করছেন। শিক্ষক ও শিক্ষাবিদরা মনে করছে যে এসএসসি পরীক্ষায় শিক্ষার্থীরা মাত্র 1-2 নম্বরের জন্য ফেল করেছে। অনেকে শুধুমাত্র সেট কোড ভুল করার কারণেও ফেল করেছে। আবার অনেকে অসুস্থতার জন্য অনেক শিক্ষার্থী কিন্তু পরীক্ষায় অনুপস্থিত ছিল, তাই তাদেরকে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া দরকার, এটা শিক্ষক ও শিক্ষাবিদরা মনে করছে। অনেক শিক্ষাবিদরা ইতিমধ্যে দাবি করেছেন যে আবার অনেকে ফেল করার জন্য কিন্তু পড়াশোনা থেকে ঝরে যায়, অথবা জীবন থেকে কিন্তু তাদের গুরুত্বপূর্ণ একটা বছর নষ্ট হয়ে যায়, যার কারণে তারা কলেজে ভর্তি হতে পারে না। আবার অনেক শিক্ষার্থীরা পড়াশোনায় ঠিকমতো থাকতে পারে না। তাই এই সকল কারণে সাপ্লিমেন্টারি পরীক্ষাকে সঠিক সিদ্ধান্ত মনে করছে। এটি কিন্তু শিক্ষার্থীরা সঠিক সময় তাদের সময়টি নষ্ট হবে না। সাপ্লিমেন্টারি পরীক্ষা কিভাবে হবে? দেখো শিক্ষার্থীরা সাধারণত যারা ফেল করে বা 50% কম নাম্বার পায়, তারাই কিন্তু সাপ্লিমেন্টারি পরীক্ষার সুযোগ পায়। আর আমাদের দেশে কিন্তু অনার্সের সকল পরীক্ষা কিন্তু সাপ্লিমেন্টারি সুযোগ রয়েছে। এছাড়া কিন্তু পার্শ্ববর্তী দেশ ভারত সহ অন্যান্য দেশগুলোতে কিন্তু এই পাবলিক পরীক্ষাগুলোতে কিন্তু সাপ্লিমেন্টারি সুযোগ থাকে। শিক্ষার্থীরা, শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত, দেখো আগের যে শিক্ষা উপদেষ্টা ছিল অহিদুল মাহমুদ স্যার, তিনি কিন্তু সাপ্লিমেন্টারি পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে শিক্ষা উপদেষ্টা পরিবর্তন হওয়ায় কিন্তু বিষয়টি চূড়ান্ত হয়নি। কিন্তু এই বিষয় নিয়ে কিন্তু ইতিমধ্যে শিক্ষা মন্ত্রণালয় পরিকল্পনা নিচ্ছে যে এই বছর না হোক, তারা আগামী বছর থেকে নিতে চেয়েছেন। তবে এসএসসি 2025 সালে যেহেতু অনেকগুলো নিয়ম পরিবর্তন করেছে, সেক্ষেত্রে তাদের থেকে সাপ্লিমেন্টারি পরীক্ষাটাকে অনেক বেশি যুক্তিযুক্ত মনে করছে অনেকে। তো শিক্ষা বোর্ড কি করবে? দেখো, সাপ্লিমেন্টারি পরীক্ষা নিলে তোমাদের 6 লাখ শিক্ষার্থী ফেল করা যে শিক্ষার্থীরা রয়েছে, তাদের থেকে 3-4 লাখ শিক্ষার্থী কিন্তু ইতিমধ্যে পাস করে যাবে এবং অবশ্যই তারা কিন্তু কলেজে ভর্তি হওয়ার সুযোগ পাবে। সুতরাং এই বিষয়টি অনেকেই যুক্তিযুক্ত বলে মনে করছে। শিক্ষার্থীরা, তোমরা কি এই বিষয়টাকে একমত কিনা অবশ্যই কমেন্টে আমাদেরকে জানিও। আর পরবর্তী আপডেটগুলো পেতে অবশ্যই আমাদের সাথে যুক্ত, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। দেখার পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।